হ্যালো ফ্রেন্ডস, ইউডাইস 2025-26 শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের ফোনের সাহায্যে কীভাবেই ডাইস ফিল আপ করবো আজকে সেই নিয়ে ভিডিও তৈরি করে দেখাবো। চলুন প্রথমে আমরা গুগলে গিয়ে লিখব school.info.banglarshikha.gov.in। যেহেতু আমার উপরে লেখা রয়েছে তাই আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলেই দেখতে পাবেন প্রথমে যে অপশানটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন লগইন অপশন রয়েছে। এখানে দেখুন ইউজার নেম, যেটি আপনার বিদ্যালয়ের ডাইস কোড +33 সেটি বসাবেন এবং পাসওয়ার্ড একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়াই রয়েছে, সেটি বসাবেন। আমার যেহেতু তৈরি করা রয়েছে তাই আমি এটি বসিয়ে নিলাম। নেওয়ার পর ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। তারপর সাইন ইনে ক্লিক করবেন। আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তাই আমার সরাসরি ড্যাশবোর্ডটি এরকম শো করছে, কিন্তু যাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়নি, প্রথমবারের জন্য লগ ইন করবেন, তাদের অন্যরকম দেখাবে। আমি দেখাচ্ছি কীরকম দেখাবে। হ্যাঁ, তাদের এরকম অপশন পাবেন। তারা ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এরকম দেখতে পাবেন। তো আপনার ওল্ড পাসওয়ার্ড বলতে যে ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল সেটি বসাবেন। তারপর আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে এটি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর অবশ্যই কোনো খাতার মধ্যে লিখে রাখবেন, নইলে ভুলে যেতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জের পরে আবার যখন লগ ইন করবেন তখন এরকম একটি ড্যাশবোর্ড পাবেন, যেখানে দেখতে পাবেন ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফ। এখানে ক্লিক করলে আপনি গত বছর ডাইস ফিল আপের সময় যা যা তথ্য দিয়েছিলেন সেগুলি দেখতে পাবেন। এটি অবশ্যই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। কেউ যদি প্রিন্ট না করে ফোনের মধ্যেও রেখে কাজ করতে চান তাহলেও করতে পারবেন। এরপরে দেখুন একেবারে বাঁদিকে 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন দেখতে পাবেন স্কুল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো আমরা প্রথম অপশানটি বেছে নেব, স্কুল ম্যানেজমেন্ট। এখানে ক্লিক করলে দেখবেন প্রথমে রয়েছে ইউডাইস প্লাস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি এক একটি মেনু পরিষ্কারভাবে দেখতে পাবেন, যেখানে আপনাকে যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে। আপনি একটি একটি করে ফিল আপ করবেন। প্রথমেই দেখুন রয়েছে সেকশন 1A, সেকশন 1B, 1C, 1D, 1E। এটা স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলসের মধ্যে আছে। এরপরে স্কুল ফ্যাসিলিটি, তারপরে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস। তো আমরা একে একে এসব ফিল আপ করবো। ফিল আপের সময় খেয়াল রাখবেন আপনার প্রিফিল ডিসিএফটি অবশ্যই সঙ্গে রাখবেন। কোনো অসুবিধা হলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি আপনার সার্কেলের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে নিতে পারেন। তো প্রথমে আমরা ক্লিক করব, দেখুন লেখা রয়েছে স্কুল প্রোফাইল। এর জন্য আমাদের দেখুন অ্যাকশনের কাছে যেখানে অ্যাকশন রয়েছে তার প্লাসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এটি এইভাবে খুলে যাবে। এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন না, যা যা চেঞ্জ করতে পারবেন আপনি এখানে সেটি দেখতেই পাবেন। তো আপনার যা যা তথ্য সঠিক আছে সেগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কিছু তথ্য চেঞ্জ করতে চান আপনারা এখান থেকে সেটি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি টিচার ইনচার্জ যদি চেঞ্জ হয় বা হেড টিচার যদি চেঞ্জ হয়, অথবা যিনি ফিল আপ করছেন রেসপন্ডেন্ট, তার ডিটেলস এখানে লিখতে হবে। আপনার এটি ফিল আপ হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড নেক্সট করতে পারেন। স্কুল প্রোফাইলে আন্ডারে এবার একটি নতুন তথ্য যোগ হয়েছে। তো দেখুন এখানে লেখা রয়েছে ক্লাসিফিকেশন অফ স্কুল। এখানে ক্লিক করলে আপনি দুটো অপশান পাবেন, ফর্মাল স্কুল আর 2 নম্বরে পাবেন স্পেশাল স্কুল ফর CWSN। যদি আপনার স্কুল CWSN এর মধ্যে না পড়ে সাধারণ স্কুল হয় তাহলে অবশ্যই ফর্মাল স্কুলে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন লেখা রয়েছে 1.15-এ ইজ দিস এ PM শ্রী স্কুল। এটা যদি আপনার PM শ্রী স্কুলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো করবেন।
এরপরে রয়েছে 1.25-এর আন্ডারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, 1.26-এর আন্ডারে দেখুন লেখা রয়েছে নেমস অফ ল্যাঙ্গুয়েজ টট অ্যাজ এ সাবজেক্ট। তো প্রথমেই প্রি প্রাইমারিতে সাবজেক্ট হিসাবে কি পড়ানো হয়, তো আমার যেহেতু বাংলা পড়ানো হয় আমি বেঙ্গলি চুজ করে নিলাম। এরপরে প্রাইমারি সেকশনে কি পড়ানো হয়, যেহেতু প্রাইমারি সেকশনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো আমি বেঙ্গলি ইংলিশ চুজ করে নিলাম। আপনারাও আপনাদের সাবজেক্ট অনুযায়ী চুজ করে নেবেন। এরপরে যে অপশনটি রয়েছে 1.27-এর আন্ডারে ক্যারিকুলাম ফলোড বাই স্কুল ইন প্রাইমারি সেকশন। এখানে তিনটি অপশন রয়েছে, এনসিইআরটি, স্টেট অ্যান্ড আদার্স। তো এটি স্টেট, আমি স্টেট সিলেকশন করে নিলাম, যেহেতু আমাদের প্রাইমারির যাবতীয় ইনস্ট্রাকশন নির্দেশাবলী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা নির্ধারিত হয়ে থাকে, তাই আমি এটি স্টেট সিলেকশন করলাম। এরপরে সব কিছু হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড নেক্সট করতে পারেন। কোনো কিছু ফিল আপ করতে বাকি থেকে গেলে অটোমেটিক সেটি ব্যাক করে দেবে। দেখুন আমার এটি ফিল আপ করা বাকি ছিল, আমাকে ব্যাক করে দিয়েছে। তো এখানে কি লেখা আসছে, লেখা আসছে বোর্ড ক্যাটাগরি রিকগনাইজেশন ইয়ার। তো প্রি প্রাইমারি, যদি আপনার স্কুলে প্রি প্রাইমারি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, করার পর পাশে কত সালে প্রি প্রাইমারি চালু হয়েছে সেটি লিখে দেবেন। এরপরে পরের অপশনটি রয়েছে প্রাইমারি। প্রাইমারি কত সালে স্টার্ট হয়েছে সেই ইয়ারটি অটোমেটিক লেখা থাকলে লেখার প্রয়োজন নেই, আর যদি লেখা না থাকে তাহলে আপনি লিখে দেবেন। সেভেন নেক্সটের পরে পরের যে অপশনটি রয়েছে সেটি ইয়েস নো বা যা প্রশ্ন রয়েছে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি আগে ডিসিএফ পিডিএফটি বের করে সেটি ফিল আপ করতে পারেন। প্রথমটি ফিল আপ হয়ে গেলে দেখুন এরকম দেখতে পাবেন, স্কুল প্রোফাইল, লোকেশন, স্ট্রাকচার, ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এখানে দেখুন দেখতে পাবেন স্টেটাসে সেভ অ্যাজ ড্রাফট। আপনি এটি চাইলে পরে সংশোধনও করতে পারবেন। দেখুন একটি পেন সাইন ক্লিক করা আছে, যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি চাইলে এখান থেকে সেটি কারেকশন করে নিতে পারেন। দেখুন আমি ক্লিক করলাম। এখানে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনি অনায়াসে সেটি চেঞ্জ করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে নিতে পারেন। ক্লিক করলে আবার পরবর্তী পেজে এখানে শুধু আপনাকে একটি নতুন তথ্য চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাটেন্ডিং লার্নিং এনহ্যান্সমেন্ট ক্লাসেস। অর্থাৎ এই বছরে আপনার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে প্রয়োজন মতো ইয়েস নো যা হয় আপনি বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করতে পারেন। এইভাবে প্রত্যেকটি ফিল আপ করে সেভ অ্যাজ ড্রাফট করার পর আপনি ফাইনালাইজড অপশন পাবেন। একে একে এগুলো ফিল আপ করে আপনি ফাইনালাইজড করতে পারেন। এরপরে স্কুল সেফটি অ্যান্ড আদার্স প্যারামিটার্সের আন্ডারে যা যা কোয়েশ্চেন করা হয়েছে তার ইয়েস নো যা হয় আপনি সেটি বসিয়ে সেভ অ্যান্ড ড্রাফট করতে পারবেন। এরপরে সেকশন 1C-র আন্ডারে যা রয়েছে সেটি করতে হবে। ফিজিক্যাল ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্ট ইন স্কুল এর আন্ডারে যে চেঞ্জেসগুলি এসছে, যে নতুন তথ্যগুলি দিতে হবে সেগুলি নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাবেন ডিটেলস অফ টয়লেটের আন্ডারে দেখবেন রানিং ওয়াটার অ্যাভেলেবেল। যদি আপনার স্কুলে রানিং ওয়াটার অ্যাভেলেবেল থাকে সেটি বয়েজের আন্ডারে দেখে নিন, যা যা তথ্য চেয়েছে যেমনভাবে সেরকমভাবে উল্লেখ করবেন। আর যদি না থাকে
তাহলে 0 লিখে দেবেন। সেরূপ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও একই রকম তথ্য চাওয়া হয়েছে, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে 0 করে দেবেন। এরপরে আরেকটি নতুন বিষয় এসছে, দেখুন লেখা আছে নাম্বার অফ টয়লেটস আন্ডার কনস্ট্রাকশন। যদি নতুন টয়লেট তৈরি হচ্ছে বা হয়ে থাকে, সেক্ষেত্রে সেটি যদি বয়েজের আন্ডারে হয় তাহলে বয়েজের আন্ডারে একটি বা দুটি বা যে কটি তৈরি হচ্ছে তার তথ্য দেবেন। আর যদি গার্লস টয়লেট হয় তার তথ্য দেবেন। এগুলি আগের বছর ছিল না, এবার নতুন এসছে। এরপরে এরপরে যেটা এসছে 2.12-এর আন্ডারে অ্যাপ্রক্স ল্যান্ড অফ এরিয়া অফ দ্য স্কুল, একটা ইউনিট দেওয়া আছে স্কোয়ার মিটার ফিট ইয়ার্ডের আন্ডারে। একটা ধারণা মতো আপনার স্কুলের যা যত পরিমাণ জমি রয়েছে সেই ধারণা মতো একটা ইউনিট উল্লেখ করে দেবেন। এরপরে রয়েছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, তো এটা আপনার স্কুলের অনুযায়ী চুজ করে নেবেন। এরপরে আরেকটি তথ্য চাওয়া হয়েছে, সেটি হয়েছে ওয়েদার প্লেগ্রাউন্ড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল ইন দ্য স্কুল। আপনার বিদ্যালয়ে যদি মাঠের ফ্যাসিলিটি থেকে থাকে তবে সেটি কতটা আছে তার একটা ইউনিট দেওয়া হয়েছে স্কোয়ার মিটার ফিট ইয়ার্ড, আমি ফিটে দিলাম, একটা ধারণা মতো দিয়ে দেবেন। এরপরে যাবতীয় তথ্য মিলিয়ে নেবেন, যা দেওয়া রয়েছে তা দেখে নিয়ে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। একে একে সব কিছু সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেলে আপনি ফাইনালাইজড অপশন পেয়ে যাবেন। তো ফাইনালাইজড করার পূর্বে সেকশন 3 আন্ডারে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এটি একবার আপনাদের দেখিয়ে দিই। তো টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের আন্ডারে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন, যেখানে আপনাদের টোটাল রেগুলার টিচিং স্টাফ কতজন, প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার যতজন রয়েছেন তার সংখ্যা দেখতে পাবেন এবং নিচে তাদের ডিটেলস দেওয়া থাকবে। যেহেতু আমি কমপ্লিট করে ফেলেছি তাই আমার এখানে স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে। তো আপনাদের এখানে অ্যাকশনে আপনারা ক্লিক করে এক একজনের ডিটেলস চেক করে নেবেন। দেখুন একজনের আমি ক্লিক করলাম, এইভাবে একজন শিক্ষকের যাবতীয় তথ্য চেক করে সেভ ডিটেলসে ক্লিক করে নেবেন। সবার তথ্য চেক হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড ড্রাফট করতে পারেন। এরপরে দেখুন আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর ফাইনালাইজড অপশন পেয়ে গেছি, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো কোনো স্কুলে যদি কোনো শিক্ষক ট্রান্সফার হন অথবা নতুন শিক্ষক আসেন, তো আমরা এখান থেকেই তাকে অ্যাড বা বাদ দিতে পারবো, সেটাও চলুন একবার দেখিয়ে দিই। যদি কোনো স্কুলে নতুন শিক্ষক এসে থাকে তাহলে তাকে কিভাবে অ্যাড করব। এই টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের আন্ডারেই তাকে অ্যাড করা যাবে। যদি আমাদের নতুন কোনো শিক্ষক যোগদান করেন তাহলে দেখুন এখানে আমরা অ্যাড টিচার অপশনটি রয়েছে, এটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করলেই সেই শিক্ষকের যাবতীয় তথ্য ফিল আপ করে আপনি সেভ ডিটেলসে ক্লিক করলেই তার তথ্য সাবমিট হয়ে যাবে। যদি কোনো শিক্ষক ট্রান্সফার নিয়ে নেন তাহলে আমাদের ডাইস থেকে তার নাম বাদ দিতে হবে। চলুন সেটি কিভাবে আমরা করব দেখিয়ে দিই। প্রথমে আমরা এই 3 লাইনে ক্লিক করব। এখানে দেখুন স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে দুটি অপশন রয়েছে, টিচার ট্রান্সফার বলে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার স্কুলের শিক্ষকদের নাম দেখতে পাবেন। তো ধরুন আমি প্রথম একজন শিক্ষককে ট্রান্সফার করব, তার ডিটেলসে অ্যাকশনের পাশে ট্রান্সফার অপশনটিতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে তার যাবতীয় ডিটেলস শো করবে এবং নিচে দেখুন লেখা রয়েছে টিচার ট্রান্সফার স্কুল ডিটেলস। সেই শিক্ষক মহাশয় যে স্কুলে ট্রান্সফার হয়েছেন
সেই স্কুলের ডাইস কোডটি আপনাকে এখানে বসাতে হবে। এখানে বসিয়ে সার্চ করলেই সেই স্কুলের তথ্য চলে আসবে। এরপরে কনফার্ম করলে সেই শিক্ষক ট্রান্সফার হয়ে যাবেন। তো আমাদের যদি কারো কোনো শিক্ষক ট্রান্সফার না হয়ে থাকে তাহলে আমাদের সেটি করার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখান থেকে ফাইনালাইজড করে দেবো। কিন্তু কোনো স্কুলের যদি কোনো শিক্ষক ট্রান্সফার হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি সেই শিক্ষক মহাশয়কে ট্রান্সফার করে তারপরে ফাইনালাইজড করবেন। তো আমাদের সম্পূর্ণ ফিল আপ হওয়ার পর আমরা একবার চাইলে যাচাই করে দেখে নেব এবং শেষে ফাইনালাইজড করলেই আপনার ইউডাইস 2025-26 কমপ্লিট হয়ে যাবে। নমস্কার।